সাধারণত এই ধরনের প্রশ্নগুলো অনেক জটিল প্রকৃতির, বাট এইটাকে যদি খুব সহজভাবে তোমার ব্রেনের ভিতরে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে তুমি এটা সহজেই বুঝতে পারবা এবং খুব সহজে এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবা। একটু খেয়াল করো, জাস্ট এখানে তোমার মনে রাখতে হবে এই যে সুইচগুলো, এটাকে মূলত বলা হয় সুইচিং সার্কিট বা সুইচিং বর্তনী। এই সুইচিং বর্তনীর এই যে সুইচ, এগুলো হলো সুইচ। এখানে দেখো এ বি আর এখানে এ নট বি নট, এই সুইচগুলো দেওয়া আছে। তোমার খেয়াল রাখতে হবে সুইচগুলো যদি আলাদা তারে থাকে, ভিন্ন তারে, যেটাকে প্যারালাল বলা হয়, তো সুইচগুলো যদি প্যারালালই থাকে মানে আলাদা তারে থাকে, ভিন্ন তারে থাকে, তখন যোগ হয়, দুটা সুইচ যোগ হবে। তার মানে এখানে এ আর বি যেহেতু আলাদা তারে, সেক্ষেত্রে এখানে এ আর বি যোগ হবে, এ আর বি যোগ হবে। তারপরে এইটা দেখো একটু, এ নট আর বি নট, এখানেও তো আলাদা তার, এ নট বি নট আলাদা তারে বা প্যারালালি আছে, এই কারণে এখানেও যোগ হবে, এ নট প্লাস বি নট যোগ হয়ে গেল। এখন এই যে দুইটা, এই দুইটা কি অবস্থায় আছে, এই দুইটা দেখো, এইখানে যদি দুইটা সুইচ ছিল, এই দুটা থেকে আমরা একটা করলাম, এই দুটা থেকে একটা করলাম। এখন এই দুটা কি অবস্থায় আছে, সেম তারে, একই তারে, একটার পর একটা, একটার পর একটা থাকলে এটাকে বলা হয় সিরিয়াল, আর ভিন্ন তারে থাকলে এটাকে বলা হয় প্যারালাল। তো এটা সিরিয়ালে আছে, এইটার পরে এইটা আছে, তার মানে সিরিয়ালে আছে একটার পর একটা। এবং অন্যভাবে যদি মনে রাখতে হয় তাহলে মনে রাখবা যে একই তারে, দেখো একই তারে এইটা পরেরটা এইটা, সেম তারে বা একই তারে বা সিরিয়ালে থাকলে তখন গুণ হয়, তখন কি হয়, গুণ হয়। তার মানে এই দুইটা গুণ হবে, এই দুইটা গুণ হবে। এখন এই যে যে পুরাটা পাইলাম, এটা হলো ওয়াই এর মান, তার মানে ওয়াই এর মান হলো এ প্লাস বি ইন্টু এ নট প্লাস বি নট, এটা হলো ওয়াই এর মান। প্রশ্নে বলা ছিল যে ওয়াই এর মান কত, এই প্রশ্নে এখানে বলা ছিল যে ওয়াই এর মান নিচের কোনটি। এখন ওয়াই এর মান নিচের কোনটি, খেয়াল করে দেখো, আমরা যে ওয়াই এর মানটা পেয়েছি এটা কোনোটার সাথেই মিলে না, চারটা অপশনের কোনোটার সাথে মিলে না। যখন কোনোটার সাথে না মিলে তখন তোমাকে এইখানে সরল করতে হবে। কি করতে হবে, সরল করতে হবে। তুমি এখানে সরল করো, প্রথমে এটার সাথে এটা গুণ করো, গুণ করো, এ এবং এ নট গুণ করলে এ ইন্টু এ নট প্লাস, আবার বি দিয়ে গুণ করো তাহলে হবে এ নট বি। তার মানে আমি এটা দিয়ে এটা গুণ করছি, আবার এটা দিয়ে এটা গুণ করছি, সেম। এখন তুমি এটা দিয়ে আবার এটা গুণ করবা, তাহলে হবে হলো এ বি নট, এই যে এটা দিয়ে এটা, আবার তাহলে এটা দিয়ে এটা গুণ করো, তাহলে বি ইন্টু বি নট। এক কথায় একটা দিয়ে দুইটা, আবার একটা দিয়ে দুইটা, বা এই দুটা দিয়ে এই একটা, এই দুটা দিয়ে আবার এই একটা, এভাবে গুণ করবা। গুণ করার পরে এ ইন্টু এ নটের মান 0, তারপরে এ নট বি থাকলো, তারপরে এ বি নট থাকলো, প্লাস বি ইন্টু বি নটের মান 0। তারপরে কি হলো, এ নট বি প্লাস এ বি নট থাকলো। এখন তুমি খেয়াল করো যে আমরা এখান থেকে আর একটা সূত্র করতে পারি, এ এক্স অর বি, এ নট বি প্লাস এ বি নট এ এক্স অর বি, আমরা এই পর্যন্ত করতে পারি সরলটা। কিন্তু খেয়াল করে দেখো এইটাতেই মিলে গেছে, এই লাইনটা খেয়াল করে দেখো এখানে আছে খ নং অপশনে, এ নট বি প্লাস এ বি নট, এখানে খতে আমরা দেখতে পারতেছি। সুতরাং ওয়াই এর মান কোনটা হবে, এই খ হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা খুব সহজেই বের করতে পারলাম। পরেরটা একটু খেয়াল করো, উদ্দীপকে ওয়াই এর মান 0 হবে যখন, এই ওয়াই এর মানটা, এই যে ওয়াই এর যে সমীকরণটা বের করলাম, এখান থেকে 0 হবে কখন। তো এইটা যদি তুমি এইখানে ক্যালকুলেশন করতে যাও খুবই জটিল হবে, এইখান থেকে ক্যালকুলেশন করে বের করতে গেলে একেবারে জটিল হবে, তোমাকে এখানে সূক্ষ্ম ব্রেন খাটাইতে হবে। কি ব্রেন খাটাইতে হবে, খেয়াল করে দেখো, ওয়াই এর মান পেয়েছি আমরা এ এক্স অর বি, ওয়াই এর মান পেয়েছি এ এক্স অর বি, তার মানে এটা হলো এক্সক্লুসিভ অর গেট, এক্স অর গেট। এক্স অর গেটের বর্ণনা তোমাকে জানতে হবে, বা এক্স অর গেটের যে বৈশিষ্ট্য সেটা জানতে হবে। এক্স অর গেটের নিয়ম হলো যখন দুইটা ইনপুট থাকবে, দুই ইনপুটের ক্ষেত্রে, দুই ইনপুটের ক্ষেত্রে, এক্স অর গেটে দুই ইনপুটের ক্ষেত্রে ইনপুট দুইটা যখন সেম থাকে তখন ফলাফল 0 হয়। ভালো করে মনে রাখো, এক্স অর গেটে যদি 3 4 5 6 একাধিক ইনপুট হয় তখন আমি অন্য আর একটা নিয়ম পড়িয়ে দিই সবাইকে। কিন্তু এক্স অর গেটে যদি দুই ইনপুট থাকে তখন মনে রাখবা যে সেম ইনপুট হইলে, সেম বলতে বুঝাইছি দুইটা 0 বা দুইটা 1, মানে একই রকম ইনপুট হলে ফলাফল হয় 0। আর যখন ভিন্ন ইনপুট হয়, ভিন্ন মানে একটা 0 একটা 1, ভিন্ন হইলে ফলাফল 1 হয়। তাহলে আমরা জানতে পারলাম যে এক্স অর গেটে একই রকম ইনপুট হলে ফলাফল 0 হয়। আমাদের বলছে ওয়াই এর মান 0, তার মানে
জিরো পাইতে হলে ইনপুট একই রকম হইতে হবে। খেয়াল করে দেখো ইনপুট একই রকম আছে এইটাতে, এর মানও 1, বির মানও 1, তার মানে এখন এইখানে ওয়াইয়ের মান 0 হবে। এই কন্ডিশন অনুসারে ওয়াইয়ের মান কি হবে? 0 হবে। আর এখানে দেখো এর মান 0, বির মান 1 ভিন্ন, তার মানে এখানে ওয়াইয়ের মান 1 হবে। এ মান 1, বির মান 0, এখানে ওয়াইয়ের মান 1 হবে। কিন্তু প্রশ্নে তো বলা আছে ওয়াইয়ের মান 0 হবে যখন, তো ওয়াইয়ের মান 0 হচ্ছে একটা মাত্র জায়গায়। আর এখানে যে ক নং অপশন, খ নং, গ নং, ঘ নং, এইখানে কোথাও এই একটা অপশন দেওয়া নেই। সুতরাং এই প্রশ্নটার সঠিক উত্তর এই চারটার কোনোটার ভিতরেই নাই। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2025 সালে পড়ছে। ঢাকা বোর্ড 2025 সালে আসা একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। এই কোয়ালিটির এমসিকিউ যদি তোমাকে দিয়ে দেওয়া হয় তাহলে তুমি করতে পারবা কিনা, সেটার জন্য আমি তোমাকে একটা টেস্ট দিচ্ছি। তুমি একটু খেয়াল করো, আমি এইখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। মনে করো যে আমি এখানে এ দিলাম, আবার যাওয়ার পরে আমি এখানে বি দিলাম, এখানে সি দিলাম। এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো সি। এখানে ওয়াই আছে। তোমাকে বলতে হবে এখন এই ওয়াই এর মান কত হবে। এখন যে অবস্থায় আমি বর্তনীটা তৈরি করলাম, এখানে ওয়াই এর মান কত হবে এইটা একটু তোমরা বের করে কমেন্টে জানাবা। তো এই ধরনের আরও এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমার পেজটি ফলো দিতে পারো এবং একই সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো।